বেশ কিছু জায়গায় বেশ কিছু জেলাতে আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে। তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। আমি রাজ্য বিজেপির সভাপতি হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আশ্বস্ত করতে চাই এবং সেই আশ্বাসবাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয়। আজ সকাল 11টা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে, যিনি আইটি মিনিস্টারও, যার আন্ডারে আধারের এই কাজ হয়, তাদের সাথে কথা বলে, আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি। কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। আরও অফিসে যোগাযোগ করলেও হবে, কিন্তু আরও অফিস কলকাতাতে আছে এবং উড়িষ্যাতে আছে, ঝাড়খণ্ডে আছে। তো স্বাভাবিকভাবে সব জায়গায় হয়তো আপনারা যোগাযোগ করতে নাও পারতে পারেন। আপনাদের সেই আরও অফিসের সাথে যোগাযোগের ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির সাথে করে দেব, কিন্তু কারো কোনো প্রয়োজন নেই। আজ রাতের মধ্যে সবার যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান আজকে হয়ে যাবে। সমস্যা হলো কেন, মানে কি কারণ? টেকনিক্যাল সমস্যা হয়। আপনি জানেন পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে এখানে এসেছে। এই সত্যটাকে আমরা কেউ অ্যাকসেপ্ট করতে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা দেখছি না। যেটা আমি বারবার বলছি, সিএ এই উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য দরকার এবং সিএ খুব তাড়াতাড়ি চালু হবে। যারা বাংলাদেশ থেকে এসেছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সবাই সিএতে অ্যাপ্লাই করুন। আপনাদের নাগরিকত্ব দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আমরা দায়িত্ব নিচ্ছি, কারো একটিও চুল পর্যন্ত বাঁকা হবে না, সেই দায়িত্ব আমরা নিচ্ছি। দেখুন, এই মুহূর্তে তো আমাদের পশ্চিমবঙ্গে তাড়াতাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা চলছে এবং আমরা আগামী দিনে শেখ শাহজাহান গ্রেপ্তারের না হওয়ার প্রতিবাদে এবং শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবিতে 72 ঘন্টা কম করে, এখন আমাদের প্ল্যানিং কমপ্লিট হয়নি, কিন্তু মিনিমাম আরো 72 ঘন্টা আমরা অবস্থান বিক্ষোভ শুরু করব। কোথায় হবে? কলকাতাতেই হবে। আমরা স্থান এবং দিন আপনাদেরকে বলে দেবো। টেন্টেটিভ ডেট 22 তারিখ থেকে আমরা শুরু করব। 72 ঘন্টা লাগাতার অবস্থান আমরা চালাবো। কনভেনশন ছিল, আপনাদের পার্টির সব স্তরের নেতারা সেখানে ছিলেন, আপনাদের বিরোধী দলের নেতা কেন ছিলেন না সেখানে? উনি বিশেষ ব্যক্তিগত কারণে আসতে পারেননি। ওনার সাথে কথা হয়েছে আজকে আমার, সেই জন্য উনি উপস্থিত হতে পারেননি। আগামী দিনে উনি সন্দেশখালী নিয়েও খুব ব্যস্ত ছিলেন, বিশেষ করে কোর্টের যে বিষয়টা নিয়ে, তার সাথে অন্যান্য কারণ ছিল, ওনার ব্যক্তিগত কারণ, সেই জন্য উনি আসতে পারেন।